মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, আল্লাহর উপর ভরসা রেখে মুসলমান লড়াই করে। আল্লাহর উপর ভরসা ইমানদারের থাকে। ইমান যদি থাকে, কাফের বেঈমান তোমার মোকাবেলায় টিকতে পারবে না। তুমি ইজ্জত আবরু হেফাজত করতে পারবে। ইমান যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। হে যুবক, তুমি কি একবারও চিন্তা করে দেখেছো তোমার তিন দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, পত্তলিক তোমার দুশ্মন, মায়ানমারের জান্তা সরকার তোমার দুশ্মন, হিন্দুত্ববাদ তোমার দুশ্মন। তুমি যদি ইমানি শক্তিতে বলিয়ান না হও, হয়তো বা তারা তোমাকে শেষ করবে, তোমার ইজ্জত শেষ করবে, তোমার বোন তোমার মায়ের ইজ্জত নষ্ট করবে। না হয় তুমি তাদেরকে নিয়ে বুড়িগঙ্গায়, তাদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে। বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়লেও বাঁচতে পারবে না, হায়নাদের কাছে মাথা নত করলেও বাঁচতে পারবে না। তোমার বাঁচবার কোনো পথ নাই, তবে একটাই বাঁচবার পথ আছে। ইমানি বলে যদি বলিয়ান হও। কে বলেছে মুসলমান বিজয়ী হতে পারে না? ইতিহাস দেখো, বদর থেকে খায়বর, এক মুহাম্মদ আরবির সাথী সঙ্গীরা, সাহাবীরা কতটা লড়াইয়ে বিজয়ী হয়েছে। এরপরে আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। পরাজিত শক্তি নয়, এখন পরাজিত হচ্ছে একটাই। মুসলমান মনে করেছে অস্ত্রের বলে লড়াই করবে, মুসলমান মনে করেছে অস্ত্র তৈরি করে তারপরে লড়াই করবে। না, এক আল্লাহর উপর ভরসা করে যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হও, আমি তো পরিষ্কার বলি, কাফের, বেঈমান, পত্তলিক, ইহুদি, নাসারা কেউ তোমার সামনে দাঁড়াবার সাহস পাবে না। ইমানকে মজবুত রাখার দরকার আছে না নাই? তো পরীক্ষায় পাশ করা লাগবে। পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ক্ষুধার যন্ত্রণা, ফলাদি ফসলের ক্ষতি, নানা রকমের ক্ষতি হবে, সব মেনে নেব। কিন্তু ইমানের উপরে কোনো আঘাত মেনে নেওয়া যাবে। এক জায়গায় মুসলমান পাক্কা থাকেন, এক জায়গায় দৃঢ় থাকেন। আল্লাহর কসম করে বলি, গোটা কাফের দুনিয়া কিচ্ছু করতে পারবে না। আফগানিস্তান 20 বৎসর আমেরিকা নেটো মিলে বোমা ফেলেছে, এমন বোমা একটা পড়ে পাহাড়ের নিচে গিয়া পুরা পাহাড় আকাশে উড়াই দেয়। গোটা দুনিয়া মনে করেছে আফগান তামা হয়ে গেছে, শেষ। তো মুসলমান কখনো শেষ হয় না। যেদিন মুসলমান শেষ হবে সেদিন দুনিয়াও থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা না থাকলে দুনিয়া থাকবে? আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কি মুসলমান। কাফের বেঈমানরা মনে করতে পারে আমাদের শেষ করে দিয়ে ওরা দুনিয়ার আরামে থাকবে। আরে বন্ধু, যেদিন আমরা শেষ হয়ে যাব তোমাদের কি নিয়েই শেষ হব। 20 বছর লড়াই করে আফগানিদের পরাজিত করতে পারে নাই। এমনকি যেদিন আফগানি স্বাধীনতাকামীরা আবার গর্জে উঠেছে, আমেরিকা নেটো লুঙ্গি গামছা নিয়ে পালাবার সুযোগ পায় নাই। এটাই মুসলমান ইমানের বলে বলিয়ান থাকে, হাতে পায়ে ধরে বলি। সব বদলানো যাবে, বন্ধু বদলানো যাবে, দল বদলানো যাবে, নেতা বদলানো যাবে, ইমান ইসলাম বদলানো যাবে। এই জায়গায় পাক্কা থাকবেন। দুনিয়ার সামান্য টুকটাক মুসিবত যাই আসে না কেন, অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন। যার ইমান যত মজবুত তার হেফাজত তত মজবুত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছে, ওনার একটা পশমও আগুনে পড়ে নাই। আগুনের ফেলে দেওয়ার পরে একটা পশমও কি হয় নাই। ইমান মজবুত রাখেন, এক আল্লাহর উপর ইমান রাখেন। আমরা রাখি, কিন্তু টুকটাক কারণে আবার ইমান আমাদের ছুটে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদের আসছে, যুবকরা, এই কমিটির যুবকরা আসছো তোমরা, কারা কারা আসছো দেখি, আবার হাত দেখাও দেখি, রাখো। আমি এত দূর থেকে আসছি, কবে আসি আর না আসি, তোমাদের কাছে আমার অনুরোধ, আপনারাও খেয়াল করে শোনেন। বৎসর একটা মাহফিল, তোমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তোমরা সারা বৎসর কিছু কাজ করবা, যেমন শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করার দরকার আছে না নাই?
তোমরা একটা ক্লাব ঘর নিচ্ছ কিনা আমি জানি না, এই ঘরে অফিস নিচে অফিস আছে, এক মাসে 30 ঘন্টা মাত্র, 30 ঘন্টা একটা মুআল্লিম দিয়া যদি হাটাজারি পটিয়া থেকে মুআল্লিম আইনা তোমরা যদি এই যুবকদেরকে ধরে ধরে দৈনিক 1 ঘন্টা কোরআন শিক্ষা দাও, 1 মাসের মধ্যে কোরআন বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে হুজুর কেউ তো আসে না, বেতন দিবা। 30 জন ছাত্র ভর্তি করে যে একজনের 1000 করে বেতন, তোরা 1 মাসে কোরআন শরীফ শিক্ষা করে যাবে। মাহফিলে লাখ লাখ টাকা খরচ হয়েছে, এলাকার 30টা যুবকের কোরআন শিক্ষার জন্য 30,000 খরচ করলে বেশি হয়ে যাবে। পুরস্কার, মোটা অঙ্কের পুরস্কার দিবা, যে কোরআন যে বিশুদ্ধ শোনাইতে পারবে 5,000 টাকা পুরস্কার। তো এক যুবক সারা মাসে 5,000 কামাইতেও পারে না, পুরস্কার দেওয়া দরকার আছে না নাই? এই এলাকার তোমাদের দায়িত্ব হচ্ছে মাদ্রাসার ছাত্র শিক্ষক আসাতিজা কেরাম যারা আছে তাদেরকে নিয়ে আগামী 1 বছরের প্রথম কাজ হইল এই এলাকায় কেউ অশুদ্ধ কোরআন শরীফ পড়বে না। এটা তোমাদের আগামী 1 বছরের কর্মসূচি। এটা হইলে না ওয়াজের ফায়দা আছে, নাহলে শুধু ওয়াজ শুনলে কতটুকু ফায়দা হবে? একটা কর্মসূচি 1 বছর দেবা। আলেম ওলামাদের বলি ছাত্রদের প্রতি তোমরা সহযোগিতা করবা। প্রত্যেকটা মানুষের যেন আগামী 1 বছরের মধ্যে কোরআনে কারিম শুদ্ধ করে পড়া কি কঠিন? 30 দিন 30 ঘন্টা মাত্র, দৈনিক 24 ঘন্টা, 30 দিনে 30 ঘন্টা খরচ করলে কি হয়ে যাবে? কোরআন শরীফ পড়ে দেখেন না, পড়ে দেখেন। এরপরের বছরের কর্মসূচি সুন্নত মোতাবেক নামাজ পড়ুন। কি মোতাবেক নামাজ পড়ুন? আরে বলেন কি মোতাবেক? আরো জোরে বলেন কি মোতাবেক? আর দিব না। এই 2টা আদায় করে পরে আলেমদের সাথে পরামর্শ করে আরো কর্মসূচি নেবে। যুবকরা যদি সুন্নত মোতাবেক নামাজ পড়ুন, কোরআনে কারিম বিশুদ্ধ করে তেলাওয়াত করুন, কোরআনে কারিমের 10টা ছোট্ট সূরা মুখস্থ করুন, আলেমদের এনে এই ধরনের কর্মসূচি নেয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এই কাজটা যদি করেন তাহলে মাহফিল সফল কাবে। কথা ঠিক না বে ঠিক? এক কান্দা শুনে আরেক কান্দা চলে গেলেন, কাজ করলেন না, তো সফলতা আসবে না। মাহফিলকে সফল করার জন্যে এই 2টা কর্মসূচি আমি বলবো যে যুবকরা পালন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদেরকে তৌফিক দান করুন। দেখেন লম্বা সফর, এরপরে আবার একাধিক প্রোগ্রাম। আমি নিজেও অসুস্থ, লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। মেহমানখানায় তো সব কিছুই দেয়, কিন্তু কোনোটাই খাওয়া যায় না। এখনো পরিপূর্ণ সুস্থ না। ডাক্তার তো বলে যে প্রোগ্রাম করার দরকার নাই, সুস্থ হন আগে। তা আমি বললাম সুস্থ হইতে হইতে বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? প্রোগ্রাম কেমনি মিস করুম আমি যদি মরে যাই? এই জন্য যতদিন দেহ চলে জবান চলে কোরআন এবং দ্বীনের কথা বলতে থাকবে ইনশাআল্লাহ। মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফি ঢাকা থেকে আসছেন, আমরা একসঙ্গে ফ্লাইটে আসছি। অনেক সুন্দর আলোচনা করেন, মাত্র তো 10টাও বাজে না। এলাকায় তো মাহফিল কমপক্ষে 11:30টার মধ্যে চলে না? চলবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদেরকে কবুল করে। যুবকরা সারা বছর একটু কাজ করবা, মাহফিল করো। আল্লাহ তোমাদেরকে দ্বীনের জন্য কবুল করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।